দা ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা, তার যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে উঠছে আমেরিকার অত্যাধুনিক ফাইটার জেট F-22। বাস্তবে এটি জেট না হলেও তার রেপ্লিকা তৈরি করে আকাশে উড়াচ্ছেন স্থানীয় যুবক আশির উদ্দিন। শুধু এটিই নয়, 2017 সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক এয়ারক্রাফট আর ড্রোনের মডেল বানিয়ে ও সফলভাবে উড়িয়ে তাক লাগিয়েছেন চট্টগ্রামের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করা আশির। ইতোমধ্যে যার স্বীকৃতি মিলেছে সামরিক বাহিনী থেকেও। তার এমন উদ্ভাবন নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে আশিরের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোমবার আশিরের সাথে সাক্ষাৎ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতারা। ঘোষণা দেন ভবিষ্যতেও পাশে থাকার। কি আমরা ওর জন্য করলে ওর চলার পথ সুগম হবে এবং ও যেন আরো নতুন নতুন আবিষ্কার করতে পারে। একটি ড্রোন আবিষ্কার কিন্তু যাতা ব্যাপার না। আমাদের বাংলাদেশে আমরা যতদূর জানি এই ড্রোন ক্রয় বিক্রয়ের নীতিমালাই নাই। সেখানে আমাদের বাংলাদেশি একটি প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে। তো এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। শুধু আমরা নয়, এই বাঁশখালীর যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, এছাড়াও যুগ্ম আহ্বায়করা আছেন, সদস্য আছেন, এর বাইরেও অনেক গণ্যমান্য এবং প্রভাবশালী বাঁশখালীর নেতৃবৃন্দ আছেন। পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আশির উদ্দিনরা যাতে দা ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা, তার যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা তাকে করতে হবে। উচ্চ শিক্ষার যাতে ব্যবস্থা হয় সেটাও রাষ্ট্র দেখবে, এটা আমাদের বিশ্বাস। এমন উৎসাহে দারুণ খুশি আশির উদ্দিন। বলেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশকে ড্রোনে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করবেন তিনি। দীর্ঘ 5 বছর ধরে কাজ করে আসতেছি এবং আমার এই ড্রোন প্রযুক্তি সামরিক বাহিনী ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে অনেকগুলো ড্রোন হ্যান্ড ওভার হয়েছে। বর্তমানেও আমার কাছে অলরেডি 4-5টা ওদের ড্রোন আছে। তো যাই হোক, আমি এই ড্রোন প্রযুক্তিকে সামনে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মাধ্যমে যদি আরো 1000 ড্রোন তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই জন্য আমি চাই আমার টিম নিয়ে আমি একটা সুন্দর একটা ল্যাব সৃষ্টি করি এবং ল্যাবের মধ্যে ড্রোন উৎপাদন করি। তার এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত গ্রামের মানুষ।